নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দেবব্রত বক্সী। আজকে আমি আপনাদের সামনে একটি জন্ম চার্ট, আসলে এটা জন্ম চার্ট কোনো মানুষের না, এটা দেখতেই পাচ্ছেন 9 জুন 2024 সন্ধ্যে 7:15 নতুন দিল্লি সময়ের উপরে জন্ম চার্টটা তৈরি হয়েছে। আপনারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা রাজনীতি বা খবর সারাদিন ধরে দেখেন, তা সবাই জানেন এই ডেট এবং এই সময়টা সংক্রান্ত বিষয়ে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী 9 জুন 2024 7:15 PM শপথ গ্রহণ করেন। সেই হিসাবে যখন তিনি শপথ গ্রহণ করেছেন তখন থেকে নতুন সরকারের জন্ম এই সময়ে হয়েছে। তাহলে আমাদের মানুষের মতনই যে কোনো বিষয়ে তার জন্ম বা জন্ম চার্ট দেখার জন্য তার জন্মগ্রহণ যখন হয়, যেমন সরকার বর্তমান কেন্দ্রীয় সরকারের আমি এই জন্ম চার্ট, এই যে জন্ম তারিখ এবং এই জন্ম সময়ে আমি এটা পেয়েছি। সেই হিসাবে দেখতে গেলে আমি এখানে পাচ্ছি বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। বর্তমান কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি এবং এই যে কেন্দ্রীয় সরকারের যে জন্ম চার্ট আমি পাচ্ছি, সেই বিষয়ে আমি কিছু কথা বা কিছু বিশ্লেষণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার প্রিয় মানুষদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি বা আমি যতটা বিশ্লেষণ করলাম কতটা সঠিক বা কতটা ভুল হতে পারে। এবং যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে চর্চা করেন অবশ্যই আমাকে কোথাও যদি ভুল হয়ে থাকে সেই বিষয়টা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি লগ্ন, এখানে আমি বৃশ্চিক লগ্ন পাচ্ছি, লগ্ন 25 ডিগ্রি, কারণ আমি নিউ দিল্লি জন্মস্থান দেখে বৃশ্চিক লগ্ন 25 ডিগ্রিতে পাচ্ছি এবং কর্কট রাশি। সেই হিসাবে আমি এখানে শনি পাচ্ছি চতুর্থ ঘরে, পঞ্চম ঘরে পাচ্ছি রাহু মীন রাশিতে বসে আছে, মঙ্গল ষষ্ঠ ঘরে নিজের মেষ রাশিতে বসে আছে, সপ্তম ঘরে বসে আছে বুধ, সূর্য, বৃহস্পতি, শুক্র, চন্দ্র ভাগ্যস্থানে বসে রয়েছে, এখানে 2 ডিগ্রি হবে, এটা কর্কট রাশিতে নিজের রাশিতেই বসে আছে। কেতু বসে রয়েছে একাদশ ঘরে কন্যা রাশিতে। তো এইখানে আমি যা পাচ্ছি জন্মের সময় সরকারের বৃহস্পতির দশা এবং রাহুর অন্তর্দশা চলছিল, যেটা 22/4/2025 পর্যন্ত যাইবে, 22/2/2025 পর্যন্ত বৃহস্পতির দশা রাহুর অন্তর্দশা চলবে। তাহলে আমরা এবার দেখি কেমন যাবে। প্রথম কথা, চতুর্থ ঘরে শনি। চতুর্থ ঘরটা জন্মস্থানের জন্মছকে নিজের ঘর বা অনেক সময় বন্ধুবান্ধব এবং নিজের যে বাড়িকে ধরা হয়, সরকারের বাড়ি এখানে আমাদের দেশ হয়, সেখানে শনি অবস্থান করছে 24 ডিগ্রিতে নিজের রাশিতে। তার মানে শনি যথেষ্ট শক্তিশালী, 24 ডিগ্রিতে থাকছে, যদিও একটু বয়স হয়ে যাচ্ছে কিন্তু শক্তিশালী। কিন্তু শনি চলিতেও স্থান পরিবর্তন করছেন না। তাহলে এখানে শনি আমার লগ্ন বিশেষে অতি শত্রু, তাহলে এখানে শনি খারাপ ফল দেবে। সেই হিসাবে দেখতে গেলে শনি খারাপ ফল দিচ্ছে। রাহু এখানে নিউট্রাল, না খুব শত্রু না খুব মিত্র এই লগ্ন বিশেষে।
কিন্তু নৈসর্গিক যেটা দেখা হয় সেই অনুযায়ী শত্রু হলেও আবার খুব একটা মিত্রও না, নিউট্রাল। মঙ্গল এখানে যে ফলটা দিচ্ছে, মঙ্গল এখানে লগ্নপতি, সে বসে পড়েছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরটা দেখা হয় আমাদের এখানে রোগ ব্যাধি, লোন বা শত্রু, আরও বিভিন্ন ধরনের দেখা হয়, সেখানে মঙ্গল এসে বসেছে। কিন্তু মঙ্গল এখানে নিজের রাশিতে বসেছে এবং ডিগ্রি একটু কম, মানে অতটা শক্তিশালী হচ্ছে না, কিন্তু নিজের রাশিতে এসে বসছে। ঠিক আছে, কিন্তু মঙ্গল আমি দেখতে পাচ্ছি এখানে সে ট্রানজিট করছে, চলিতে স্থান পরিবর্তন করছে। চলিতে স্থান পরিবর্তন করে পঞ্চম ঘরে যাচ্ছে চলিত চার্টে, কিন্তু রাশি সেম থাকছে। এবং সপ্তম ঘরটা দ্বারা হয় আমার পার্টনার বা ব্যবসা ক্ষেত্রের দিকে দেখা হয়, পার্টনারের ক্ষেত্রে দেখা হয়, কোনো মানুষের চার্ট দেখতে গেলে তার স্পাউস, স্বামী বা স্ত্রীর ঘর দেখা হয়। এই জন্ম চার্টে এটা হবে পার্টনার, মানে আমার অ্যালায়েন্স, মানে সরকারের যে অ্যালায়েন্স বর্তমানে যাদের সঙ্গে সরকার গঠন হয়েছে, যেসব রাজ্য দলের সঙ্গে বা অন্য সব দলের সঙ্গে সরকার একসাথে নিয়ে গঠন হয়েছে তাদেরকে দেখা হয়, এটা হচ্ছে পার্টনার। এটা হচ্ছে আমার জন্ম চার্টে অষ্টম ঘর, অষ্টম পতি বসছে এখানে। এখানে বসছে হচ্ছে চন্দ্র ভাগ্যস্থানে বসছে নিজের রাশিতে, মোটামুটি খারাপ ফল দেবে না, ভালো ফল দেবে। একাদশ ঘরে কেতু বসেছে। এবার আসি আলোচনায়। এবার আলোচনা দেখতে গেলে প্রথমেই বলেছি একটু আগে আমরা, চতুর্থ ঘরে যেহেতু শনি এখানে শত্রু, জন্মচার অনুযায়ী তার অতি শত্রু। আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী একবার 8 তারিখে শপথ গ্রহণ করবে, একবার 9 তারিখে শপথ গ্রহণ করবে, এরকম করে তার ডেট বারে বারে এদিক ওদিক করছিল। যদিও আমরা শুনেছি নরেন্দ্র মোদীও নিজেও জ্যোতিষের পরামর্শে চলে। আমি 8 তারিখের জন্মচার্ট কিছু সময়গুলো দেখেছিলাম, 8 তারিখের জন্মচার্টেও খুব একটা ভালো ফল দিচ্ছিল না, সেই হিসাবে 9 তারিখের উনি জন্মচার্টটা বেছে নিয়েছেন। সেই অনুযায়ী 9 তারিখের জন্মচার্টটা 8 তারিখের থেকে একটু ভালো, এটা সত্যি কথা। কারণ এখানে আমি চন্দ্র ভাগ্যস্থানে পাচ্ছি, ভাগ্যস্থানে চন্দ্র নিজের রাশিতে যথেষ্ট ভালো ফল দেবে। যে কোনো কিছু হয়ে যাক না কেন, নিজের ভাগ্যের দমে সেটা কাটিয়ে উঠতে পারবে। কারণ এখানে চন্দ্র মোটামুটি ভালো অবস্থায় আছে, যদিও তার পাওয়ার যথেষ্ট কম, কারণ সে 2 ডিগ্রিতে রয়েছে। সেই জন্য চলিত চার্টে তার কিন্তু চলিত চার্টে তার স্থান পরিবর্তন হয়ে সে অষ্টম ঘরে আসতে পারে। অষ্টম ঘরটা কিন্তু এখানে জন্মচার্ট অনুযায়ী খারাপ, তাহলে ভাগ্যবতী এখানে কিন্তু দুর্বল হয়ে যাবে। কিন্তু কিছু কিছু সময় সেটা ভালো ফলও দেবে। যেমন আমরা ধরুন কোনো বাচ্চা যখন মাতৃক গর্ভে থাকে, যখন তার জন্ম নেয়, তখন তার জন্ম ধরে তার জন্ম নিয়ে এগোনো হয়। কিন্তু মাতৃক গর্ভে থাকা অবস্থায়ও তার কিছু কিছু বিষয়ে তার জন্মচার্ট দেখা হয়। সেই জন্য দেখুন চন্দ্র এখানে ওর জন্মের আগে অনেকটা ভালো সাপোর্ট দিয়েছে, কিন্তু সবসময় যে ভালো সাপোর্ট দেবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ সে চলিত চার্টে তার স্থান পরিবর্তন হচ্ছে। এইবার আসি আর একটা জিনিস, সেটা হচ্ছে লগ্নপতির ষষ্ঠ ঘরে। দেখুন লগ্নপতি যেহেতু মঙ্গল কিন্তু খুব, মঙ্গলের ক্যারেক্টার হচ্ছে লড়াই বা শক্তি, এইসব বিষয়। এই সরকারের বিরুদ্ধে বা এই সরকারের যে শক্তিশালী দল, সেই শক্তিশালী দলের বিরুদ্ধে যখন কোনো শত্রু এসে যাবে, তখন তারা যেরকমভাবেই হোক, লড়াই করে হোক, সংগ্রাম করে হোক, চেষ্টা করবে তাদের শত্রুকে দমন করার। এটা তার ইঙ্গিত দেয় মঙ্গল। কিন্তু যতই সে ইঙ্গিত দিক না কেন,
ট্রানজিট মানে গ্রহের গোচরে যখন সে মঙ্গল দুর্বল হবে তখন কিন্তু এই যে শক্তিশালী প্রভাবটা তার দুর্বল দিকে চলে আসবে, তো মঙ্গল নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এখানে আবার দেখছি আমরা চলিত চার্টে মঙ্গলের স্থান পরিবর্তন হয়ে পঞ্চম ঘরে যাচ্ছে, তো এটাও খুব একটা ভালো জায়গা হচ্ছে না। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সপ্তম ঘর, যেটা বর্তমান কেন্দ্র রাজনীতিতে, আমাদের দেশের রাজনীতিতে খুব চর্চিত, যেটা অ্যালায়েন্স। আমরা সবাই জানি এনডিএ সরকার কয়েকটা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে বিজেপি সরকার গঠন করেছে এনডিএ রূপে। এখানে দেখুন বুধ, একটু আগে বলেছি অষ্টম ঘরের মালিক বুধ, অষ্টম ঘরের মালিক বুধ, একাদশ ঘরের মালিক বুধ, ঠিক আছে, অষ্টমপতি বুধ। সূর্য দশমপতি, শুক্র নিজের ঘর এবং 12 নম্বর মানে দ্বাদশ ঘরের, এবং বৃহস্পতি পঞ্চমপতি দ্বিতীয়পতি, সবাই এক জায়গায় একই ঘরে গেছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা সবাই জানি যদি আমাদের কারোর পরিবারে আমরা যদি 4 থেকে 5 ভাই হই তাহলে কি হয়, একদিন না একদিন বিবাহের পরে হোক বা কোনো একটা সময়ের পরে হোক গণ্ডগোল বাঁধে, ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হয়। ঠিক তেমনভাবেই এখানে দেখুন 4টে গ্রহ একই ঘরে রয়েছে, তাহলে কি হচ্ছে, এখানে সব গ্রহ কিন্তু এখানে জন্য ভালো না। যেমন দেখুন বুধ ভালো না খুব একটা, বুধ কিন্তু খুব একটা ভালো না, যদিও নিউট্রাল, খুব একটা ভালো হচ্ছে না। এখানে দেখুন এই ঘর অনুযায়ী আমার পার্টনারের ঘর, সরকারের পার্টনারের ঘর, সূর্য বৃহস্পতি শুক্র বুধ 4টেই কিন্তু যদি কালপুরুষ কুণ্ডলী ধরা হয় সেই হিসাবে কিন্তু খারাপ। কেন বলছি খারাপ তার ব্যাখ্যা আমি আপনাদের দিচ্ছি। যদি এটা কোনো মানুষের জন্মচার্ট হতো, ধরুন এটা কোনো একটা ব্যক্তির জন্মচার্ট, ধরুন এটা কোনো একটা ব্যক্তির জন্মচার্ট, তাহলে সে লগ্নের যে হলো সে নিজে গেল ষষ্ঠপতিতে ধরে, ঠিক আছে। এবার কি হচ্ছে, বুধ, বুধ হচ্ছে জ্যোতিষ চর্চায় বা জ্যোতিষের ধরা হয় নাবালক গ্রহ, ঠিক আছে। নাবালক গ্রহ হলে কি হচ্ছে, এখানে বসে যখন গভর্নমেন্ট কিছু কিছু হুটহাট করে কোন ডিসিশন নেবে তখন তাদের পার্টনারদের সঙ্গে ঝামেলাঝাটির সৃষ্টি হতে পারে, বা নাবালকের মতন ডিসিশন নেবে তখন ঝামেলা সৃষ্টি হতে পারে। যেটা বলছিলাম সূর্য, সূর্য হচ্ছে সূর্যর কারকতা হচ্ছে সূর্য সবসময় লিডারশিপ পছন্দ করে, ইগোস্টিক সূর্যর কারকতা, অ্যাকচুয়ালি রাজা রাজা কারকতা। তো ধরুন এখানে কি হচ্ছে, যখন এই বিষয়ে কোনো কোনো কিছু মানে তাদের কোনো বিষয়ে যখন ধরুন কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে সরকারের, তখন ইগোস্টিক প্রবলেম আসতে পারে। আরও একটা বিষয় দেখুন, কর্মঘরে মানে কর্মপতি হচ্ছে সূর্য, মানে কোনো কাজ নিয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে। শুক্র সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, শুক্র এই ঘরের মালিকটা কিন্তু শুক্র, মানে এই যে ঘরটা টোটাল সেই ঘরের মালিক হচ্ছে শুক্র। সূর্যর ডিগ্রি দেখুন 25 শুক্রর ডিগ্রি দেখুন 26, একদম কাছে। জ্যোতিষ চর্চায় বা জ্যোতিষ শাস্ত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রহের অস্ত যাওয়া বা কম্বাস্ট। এখানে দেখুন শুক্র অস্ত যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন কতটা খারাপ, মানে এই ঘরটাকে ও যথেষ্ট খারাপ করছে, সূর্য শুক্রকে এক প্রকার কম্বাস্ট করে দিচ্ছে, তো এটাও খুব একটা খারাপ। বৃহস্পতি, বৃহস্পতির কারো কথা হচ্ছে বৃহস্পতি খুব লয়াল, অলওয়েজ লয়াল থাকতে পছন্দ করে, সব সময় সততা সৎ এরকম ধরনের প্রবণতা বৃহস্পতির মধ্যে থাকে। তো এইখানে যখন তাদের অ্যালায়েন্সের মধ্যে সততা বা সৎ থাকবে না
তখন একটা প্রবলেম ক্রিয়েট করবে। সপ্তম ঘরে শুক্র, আরো একটা কানেকশন। সপ্তম ঘরে শুক্র কি? শুক্র হচ্ছে যদি কোনো মানুষের ব্যক্তির ক্ষেত্রে যদি হয়, শুক্র সপ্তম ঘরে থাকলে অনেক সময় দেখা যায় তাদের মধ্যে, এবং শুক্র বুধ আরো বেশি করে যখন থাকা যায়, তখন এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্স আছে কোনো ব্যক্তি বিশেষের চার্টে। তো এখানে এখানে সরকারের ক্ষেত্রে যেটা আসবে, এক্সট্রা ম্যাটেরিয়াল মানে বুঝতেই পারছেন, এনডিএর থেকে, এনডিএর মধ্যে থেকে অন্য অ্যালায়েন্সের বা অন্য মানে বিরোধীদের সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক রাখার একটা প্রবণতা থাকবে কারো না কারো। তো এইখানে সবকিছুর মধ্যে থেকে দেখা যায়, এবং নর্থ ইন্ডিয়ান জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে সপ্তম ঘরে যখন বুধ বসে, সপ্তম ঘরে যখন বৃহস্পতি বসে, সূর্য বসে, শুক্র বসে, উত্তর ভারতীয় জ্যোতিষশাস্ত্রের বলা হয় তখন ডিভোর্সের সম্ভাবনা প্রবল থাকে ব্যক্তি বিশেষের। এবং এখানে দেখুন সবাই বেশিরভাগ ক্ষেত্রে এইখানে বসছে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সর্বদা জ্যোতিষ চর্চা করে বা জ্যোতিষ পরামর্শ নিয়েই তার সমস্ত পদক্ষেপ নিয়ে থাকেন। কিন্তু আমি জানি না কেন, বুঝতে পারলাম না এইটা কেন নিল। হয়তো সামান্য একটু সময়ের পরিবর্তন করে একটু ভালো করা যেত। এই বিষয়টা নিয়ে আমার একটু দ্বিধাগ্রস্ত হচ্ছি, কারণ সরকারটা 5 বছর চালানো মাননীয় প্রধানমন্ত্রীর যথেষ্ট কঠিন হয়ে যাবে। তার থেকে বড় কথা, বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা 22/2/2025 পর্যন্ত চলবে। তারপরে শনির দশা, শনির অন্তর্দশা। আমি আগেই বলেছিলাম কিন্তু শনি খারাপ, এই জন্মচারের অতি শত্রু, সে 2028 পর্যন্ত চলবে। 2028 সাল মানে 22/2/2028 সাল, মানে সরকারের ট্রান্স শেষ হওয়ার আগে এই দশার অন্তর্দশা শেষ হয়ে যাবে। তারপরে শনি বুধ 2030। আমি আবারও বলেছিলাম বুধ, এই যে বুধ খারাপ ঘর। তাহলে এখানেই যথেষ্ট আমি অন্তত দ্বিধা বোধ করছি, এই যে সময়টা নিয়ে যে সরকার গঠন হয়েছে সেটা নিয়ে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত পদক্ষেপ জ্যোতিষ নিয়ে করেন, আশা করি সেই জ্যোতিষ তাকে বলেছে সম্পূর্ণভাবে রেমেডি নিয়ে করতে, কিন্তু এতগুলো গ্রহের কম্বিনেশন এত খারাপ অবস্থায় কোনো রকম ভাবে রেমেডি কাজ করে না। কারণ আমরা জানি ভালোভাবেই সব রকম ওষুধ একসাথে খাওয়া যায় না, সেই জন্য সব রকম গ্রহের রেমেডি আপনি একসাথে কোনোদিনও করতে পারবেন না, সেই জন্য সেটা সম্ভব হয়ে পড়ে না। তাই আগামী 5 বছর বর্তমান সরকারের টিকে থাকা যথেষ্ট মুশকিল, আমি এটা মনে করি। এবং বিরোধীরা এই যে সরকারের উপরে যথেষ্ট প্রবলভাবে জাঁকিয়ে বসতে পারে, সেটা আমি মনে করি। তার আরেকটা কারণ হচ্ছে, দেখুন এইখানে পাচ্ছি আমি যথেষ্টভাবে, কারণ এখানে শত্রুপক্ষ কিন্তু মঙ্গল নিজেও হচ্ছে লগ্নপতি হলেও নিজেও শত্রু। তার মানে এই যে সরকারের যে শত্রুপক্ষ মানে বিরোধী পক্ষ যে সরকারে আবার আসবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই বিরোধী পক্ষ সরকার আবার গঠন করতে পারে, অবশ্যই তার একটা চিহ্ন এখানে রয়েছে। যদিও এখানে কিছুটা সময় সে লড়াই করতে পারবে, কিন্তু তার অ্যালায়েন্স, তার নিজের পার্টনাররা তাকে কতটা লয়ালিটি রাখতে পারবে সেটা কেউ বলতে পারবে না। এই জন্ম চার্টে এটাই বলছে। এটা শুধুমাত্র আমার একটা শিক্ষামূলক ধারণা, হতে পারে ভুল হতে পারে, কারণ জ্যোতিষচর্চা একটা অদূর খুবই কঠিন এবং অনেকটা চর্চার ফলে আসে। আমি শুধুমাত্র আমার কথাটাই রাখলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
আপনারা যারা আমার থেকে অভিজ্ঞ জ্যোতিষগণ যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ধরিয়ে দেবেন, কিন্তু আশা করি আমি 80% সঠিক হয়েছি। এইটুকু বলেই আমি আমার ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।